সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান ইসরায়েল শুরু হয়েছে, আবারও সরাসরি যুদ্ধ চলছে, পাল্টাপাল্টি হামলা। ইতিমধ্যে ইসরায়েল নজরদারি প্রযুক্তি টার্গেটিং সিস্টেম অস্ত্রাগার হামলা চালিয়েছে ইরান, যেটাকে ইসরায়েলের মস্তিষ্ক বলে ধরা হয়, যেখান থেকে গাজা, লেবানন, ইয়েমেন সম্প্রতি ইরানের ভূখণ্ডে হামলা পরিচালনা করছে ইসরায়েল। সেই বিজ্ঞানাগার ধ্বংস করে দিয়েছে ইরান। ইরানের হামলা আতঙ্কিত হয়ে ইসরায়েল, আমেরিকা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইরাকে ইসরায়েলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের ভয়াবহ হামলা। আরো জানিয়ে দিব ইসরায়েলের অস্তিত্ব ঠিক আছে শুধু আমেরিকার কারণে, নেতানিয়াহুর পর হোয়াইট হাউসের প্রভাব। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সৌদির নতুন উদ্যোগ। এদিকে ইসরায়েলে বড় পরিসরে হামলা চালিয়েছে ইরান। ইউক্রেনের বিমান ঘাঁটিতে রুশ হামলা। গাজায় নরকের দরজা খোলা হবে যদি জিম্মিদের মুক্তি না দেওয়া হয়। এদিকে সর্বাত্মক যুদ্ধের বন্ধু রাষ্ট্রগুলোকে ডাক দিয়েছে ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব এবার 3 দেশ থেকে 20টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন কমেন্টের মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ইরাকে ইসরায়েলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা। ইরাকে আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মোসাদের সদর দপ্তরে হামলা চলেছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস RGC। একই সঙ্গে সিরিয়াতে IS এর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের এই এলিট ফোর্স। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ভারতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি স্বাধীনতা গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু পর থেকে লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন থেকে ইরানের মিত্র এই সংঘাতে জড়িয়ে পড়েছে। এই সংঘাতের মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে নিয়ে উদ্বেগের মধ্যেই হামলার ঘটনা ঘটল। ইরাকের কুর্দিস্তান রাজধানী ইরবিলের যুক্তরাষ্ট্রের কনসুলেটের কাছে একটি আবাসিক এলাকায় হামলাটি হয় বলে জানিয়েছে রয়টার্স। এদিকে জার্নালিস্টদের সাম্প্রতিক হামলা, গার্ডে কমান্ডার হত্যার প্রতিবাদে ইসরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদের সদর দপ্তর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে কার্যালয় ধ্বংস হয়ে গেছে। রয়টার্স স্বাধীনভাবে প্রতিবেদনটি যাচাই করতে পারেনি। এছাড়া ইসরায়েলের সরকারি কর্মকর্তা তাৎক্ষণিক এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করেন। ইরবিলে হামলা চালানোকে কুর্দিস্তান লোকজনের বিরুদ্ধে অপরাধ হিসেবে অভিহিত করে এর নিন্দা জানিয়ে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের মুখ্যমন্ত্রী মাসরুফ বারজানি এক বিবৃতিতে কুর্দিস্তান সরকারি নিরাপত্তা কাউন্সিলের জানিয়েছে হামলায় অন্তত 4 জন বেসামরিক নিহত, 6 জন আহত হয়েছে। সূত্র ফাস্ট টুডে। ইসরায়েলের অস্তিত্ব ঠিক আছে শুধু আমেরিকার কারণে, ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট। আমেরিকার সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর উপর হোয়াইট হাউসের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে, কারণ ইসরায়েলি প্রধানমন্ত্রী আমেরিকাকে তাদের অস্তিত্বের একমাত্র কারণ বলে মনে করেন। মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল আরো জানায়, একজন পদস্থ মার্কিন সরকারি কর্মকর্তা বলেছেন ইসরায়েলের সাথে হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সমন্বয় রয়েছে এবং নেতানিয়াহুর উপর উল্লেখযোগ্য প্রভাব রয়েছে, কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী জানেন যে আমেরিকায় কার্যত ইসরায়েলের অস্তিত্বের একমাত্র কারণ। এছাড়ার উদ্ধৃতি দিয়ে ফাস্ট টুডে আরো জানায়, ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে শুধু সমস্যা দেখা দিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি কথা বলেন। সম্প্রতি গাজা উপত্যকায় দখলদার বাহিনী একটি ক্যাথলিক গির্জার আক্রমণ করার পর মার্কিন প্রেসিডেন্ট নেতানিয়াহুর কথা বলেন এবং একটি বিবৃতি জারি করে কি ঘটছে তা ব্যাখ্যা করতে বলেন। আমেরিকার এই সংবাদপত্রে মুদ্রিত প্রতিবেদনটি আরো বলা হয়েছে, গির্জার উপর আক্রমণের মতো সাম্প্রতিক আগ্রাসনের কারণে ইসরায়েলের 1 নম্বর মিত্রের কাছে থেকে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সূত্র ওয়াল স্ট্রিট জার্নাল। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সৌদির নতুন উদ্যোগ। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সোমবার বলেছেন, ফিলিস্তিনি ইস্যুর দ্বিরাষ্ট্র সমাধান এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করতে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে একটি সম্মেলন নিউ ইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে। সৌদি প্রেস এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে প্রিন্স ফয়সাল জানান, জাতিসংঘ সদর দপ্তরে 28 থেকে 30 জুলাই পর্যন্ত 3 দিনব্যাপী এক বৈঠক অনুষ্ঠিত হবে। এটি সৌদি
আরব, নরওয়ে এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক চালু করা রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য গ্লোবাল অ্যাম্বুলেন্সের কাজকে সমর্থন করে। তিনি আরো উল্লেখ করেছেন যে এই সম্মেলন ফিলিস্তিন ইস্যুতে দৃঢ় এবং দীর্ঘস্থায়ী অবস্থানকে প্রতিফলিত করে এবং ফিলিস্তিন জনগণের বৈধ অধিকারকে সমর্থন করার জন্য অব্যাহত প্রচেষ্টাকে পুনর্ব্যক্ত করে। এই সম্মেলনে এমন এক সময় অনুষ্ঠিত হয়েছে যখন ফরাসি প্রেসিডেন্ট আনুয়াল ম্যাক্রন সম্প্রতি ঘোষণা করেছে যে ফ্রান্স সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। ইসরায়েলে বড় পরিসরে হামলা ইরানের। নিজেদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা যুক্তরাষ্ট্রের হামলা পর ইসরায়েলে বড় পরিসরে ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইরান। এতে তেল আবির বেশ কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম। এই হামলায় অন্তত 11 জন আহত হয়েছেন বলেও জানিয়েছে সংস্থাটি। রবিবার এক বিবৃতিতে ইরানি হামলার বিষয়টি জানায় এমডিএ। বিবৃতিতে বলা হয়েছে তেহরানে হামলার বেশ কয়েকটি বাতিল আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং কিছু ভবন ধসে পড়েছে। এর আগে ইরানে হামলার পর ক্ষেপণাস্ত্র পরের খবর পেয়ে অন্তত 10টি স্থানে উদ্ধার কাজে রওনা দেওয়ার কথা রয়েছে এমডিএ। সংস্থাটি সাম্প্রদায়িক এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি ভবনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং আশপাশের ভবনে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি রয়েছে। সেই সময় ঘটনাস্থলে বিপুল সংখ্যক উদ্ধারকারী জরুরি সেবা কর্মী উপস্থিত ছিলেন। ইসরায়েল পুলিশ জানিয়েছে এরই মধ্যে ইসরায়েলে গোলাবারুদ পড়ার ঘটনাস্থলে কর্মকর্তা বোমা নিষ্ক্রিয়ভাবে ইউনিট কাজ করেছেন। উত্তর অঞ্চলের শহর হাইফা এই কর্মকর্তা শহরে একটি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার বিষয় নিশ্চিত করেছেন। ইউক্রেনে বিমান ঘাঁটিতে ভয়াবহ রুশ হামলা। ইউক্রেন রাশিয়ার আগ্রাসন থামছে না। পূর্ব ইউক্রেনে পকরোভস্ক শহরে কয়েক মাস ধরে ইউক্রেনের সেনা প্রতিরোধ গড়ে তুললেও দেশটি পশ্চিমাঞ্চলে এখনো হামলা জোরদার রয়েছে। রোববার রাতে পশ্চিম ইউক্রেনের বিমান ঘাঁটিতে লক্ষ্য করে শত ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। একই দিনে এক দশকের বেশি সময় পর প্রথমবারের মতো একটি রুশের যাত্রীবাহী বিমান অবতরণ করেছে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং। ইউক্রেনের সেনাবাহিনী তথ্য দেওয়া অনুযায়ী 27 জুলাই রাতভর রাশিয়া 324টি ড্রোন, 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মূল লক্ষ্য ছিল ইউক্রেনের পশ্চিমাঞ্চল শহর যেখানে একটি সামরিক বিমান ঘাঁটি রয়েছে সেটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া। 16টি যুদ্ধবিমান এই ঘাঁটিতে রাখা বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে সকালে নর্ডিন এয়ারলাইন্সে বোয়িং যাত্রী বিমান রাশিয়া মস্কো থেকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং অবতরণ করে। কয়েক দশকে এর প্রথম দুই দেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চালু হয়। সূত্র পাস টুডে। গাজায় নরকের দরজা খোলা হবে যদি জিম্মিদের মুক্তি না দেওয়া হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাটজ সতর্ক করে বলেছেন যে ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠন হামাস যদি বন্দী ইসরায়েল জিম্মিদের মুক্তি না দেয় তাহলে গাজায় নরকের দরজা খুলে দেওয়া হবে। স্থানীয় সময় সোমবার কাটজ বলেন, আমি এখান থেকে অত্যন্ত স্পষ্টভাবে বলেছি এবং আমার প্রতিটি শব্দের অর্থ আছে, যদি হামাস জিম্মিদের মুক্তি না দেয় গাজায় নরকের দরজা খুলে দেওয়া হবে। তিনি আরো জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী গাজায় শক্তিপূর্ণ নিয়ে অভিযান চালাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, আমরা জিম্মিদের রক্ষা করব এবং হামাসের সাথে সম্পর্কিত সবকিছুতে আঘাত হানব যতক্ষণ না জিম্মি মুক্তি পায়। আমরা যা যা প্রয়োজন তাই করব। বর্তমান গাজায় 50 জন জিম্মি আটক রয়েছেন, যাদের মধ্যে 20 জন জীবিত থাকার কথা জানা যায়। সূত্র টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধু রাষ্ট্রকে যুদ্ধে নামার ডাক দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান, আর এর জন্য বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে যৌথ সেনাবাহিনী গঠনের আহ্বান জানিয়েছে দেশটির শীর্ষ নেতা প্রভাবশালী রাজনীতিবিদ মহসেন রেজাই প্রস্তাব করেছেন সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ নিয়ে এই যৌথ সেনাবাহিনী গঠন করা যেতে পারে। তিনি নতুন এই বাহিনীর নাম প্রস্তাব করেছেন ইসলামী আর্মি। রেজাই বলেছেন, মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের অস্তিত্ব রক্ষায় এই পদক্ষেপ সময়ের দাবি। যারা আমাদের ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে সম্মিলিত শক্তি নিয়ে দাঁড়াতে হবে। বিশ্লেষকদের মতে ইরানের এমন প্রস্তাব মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্য বড় পরিবর্তনে আনতে পারে। ইসলামী সেনাবাহিনী গঠিত হলে তা কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক পরিণতির দিকে ঠেলে দিতে পারে। এই সংঘাতকে এদের সৌদি আরব ইরান প্রতিদ্বন্দ্বীর পাশাপাশি মার্কিন ইসরায়েল জোটের প্রতিক্রিয়া আরো তীব্র হয়ে উঠতে পারে। এদিকে সোমবার সকালে ইসরায়েলের রাজধানী তেল আবিব নগর বন্দী হাইফায় আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় অন্তত 5 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণে ঘরবাড়ি, অগ্নিকাণ্ড এবং একটি বিদ্যুৎ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতি হয়েছে। সূত্র আল জাজিরা।
তিন দেশ থেকে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে। চারদিকের আকাশ যেন লাল হয়ে উঠছিল আগুনে। তিন দেশ থেকে একযোগে ইসরায়েলের দিকে ধেয়ে আসছে ক্ষেপণাস্ত্রের ঝড়। ইয়ামেন হুতি বিদ্রোহী গাজার হামাচে গেল শনিবার রাত থেকে এই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ইসরায়েলবাসী। ইরান জুড়ে ইসরায়েলের পাল্টা হামলায় জ্বলতে থাকা তেহরানের শাহর আল তেল স্থাপনা ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল গোটা শহর। এর প্রতিক্রিয়া ইরান জবাব দিতে শুরু করেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহর। এই সময় উত্তর গাজা থেকে হামাস ছুড়ে মারে একের পর এক রকেট। ঠিক এই তখনই মাত্রা যোগ হয় ইয়েমেনি হুতি বিদ্রোহীরা রাতের আধারে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে যায় ইসরায়েলের দিকে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলতে জানা যায়, হুতি ইরান সম্মিলিতভাবে হামলা চালিয়েছে। এই হামলা ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ নিশ্চিত করেছেন। ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইসরায়েলের মধ্য অঞ্চলে। হুতিরা জানায় এই হামলায় ব্যবহার করা হয়েছে প্যালেস্টাইন 2 নামক হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা উচ্চ গতিতে আকাশ ছিন্ন করে ধেয়ে এসেছে ধ্বংস ডেকে আনতে।